মানে আমি ভাবছি, মানে আমি এক্সাইটমেন্ট দেখাতে পারছি না, শরীরটা খারাপ আছে তার জন্য। কান্তারা চ্যাপ্টার 1 সিনেমাটা দেখলাম, এবং এই সিনেমাটা দেখার পর একটা কোশ্চেন মাথার মধ্যে ঘুরছে যে 125 কোটি টাকা বাজেটে কিভাবে এরকম জিনিসপত্র দেখাতে পারলো, কিভাবে এরকম সেট আপ, এরকম কস্টিউম ডিজাইন থেকে শুরু করে এরকম স্কেল কিভাবে দেখাতে পারলো। মানে সত্যি এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি দেখে শেখা উচিত। আজকে ছোটোখাটো একটা সিনেমা বলিউডের, সেটারও বাজেট হয়ে যাচ্ছে 80 থেকে 100 কোটি টাকা। বড় সিনেমা ছেড়ে দাও, সেগুলো 300, 400, 500 কোটি টাকা। মানে কীভাবে 125 কোটি টাকায় ঋষভ শেট্টি এই সিনেমাটা বানালো, মানে সত্যি তারিফ করতে হয় ভাই। মানে পা ছুঁয়ে প্রণাম করতে হয় ঋষভ শেট্টির। এই সিনেমাটার জন্য সে 5 বছর দিয়েছে, নিজের জীবনের 5 বছর দিয়েছে। ওই একটা গ্রামে পড়েছিল, যে গ্রামটাতে পুরো শ্যুটিংটা হয়েছে, সেখানে 5 বছর ধরে এই সিনেমাটা নিয়েই পুরো পড়েছিল, ফ্যামিলিকে টাইম দেয়নি। ইন্টারভিউটা দেখলাম তো, মানে ঋষভ শেট্টি মারাত্মক লেভেলের ডেডিকেশন ভাই। এরকম ডেডিকেশন দিয়ে কেউ সিনেমা বানাতে পারবে না। নিজে স্ক্রিপ্ট রাইটার, নিজে ডিরেকশন দিয়েছে, নিজে ওরকম একটা পাওয়ারফুল অ্যাক্টিং করেছে ভাই, মারাত্মক লেভেলের অ্যাক্টিং। মানে ওই অ্যাক্টিংটা আমার মনে হয় ঋষভ শেট্টি ছাড়া আর কেউ পারবে না। কান্তারার সিনেমাটা বানানোই হয়েছে, কান্তারার সিনেমাটাই হয়েছে ঋষভ শেট্টির জন্য। ওই ক্যারেক্টারটা জাস্ট অন্য লেভেলের ভাই। তো কান্তারা চ্যাপ্টার 1 এটা, মানে পার্ট 2 বলতে পারো এটা। কান্তারা সিনেমাটা তো একটা মারাত্মক বক্স অফিস করেছিল, তখন কেউ ভাবেনি যে এই সিনেমাটা এই লেভেলের ক্রেজ তুলবে। আজকে কান্তারা নিয়ে যেরকম দর্শকদের মধ্যে উচ্ছ্বাস, যেরকম একটা এক্সাইটমেন্ট, সেটা কেউ ভাবেনি যে ওই 5 কোটি টাকা, 3 কোটি টাকা বাজেটের বানানো কান্তারা পার্ট 1 সেটা আজকে এই লেভেলে চলে যাবে। তো সত্যি ঋষভ শেট্টি পুরোটা কিন্তু দায়িত্ব নিয়ে করেছে। মানে এই মানুষটার ডেডিকেশন জাস্ট অন্য লেভেলের। তো এই সিনেমার গল্পটা জাস্ট হালকা করে বলি। এখানে কান্তারা নামে একটা গ্রাম রয়েছে, যার পার্শ্ববর্তী অঞ্চলের রাজ্যের রাজারা এই কান্তারা গ্রামের যে দৈব শক্তি আছে, যে পাথরগুলো আছে, তাদের দিকে কিন্তু তার নজর, যে কীভাবে সেই পাথরগুলো তাদের রাজ্যে নিয়ে যাবে, তাহলে তাদের রাজ্যের উন্নতি হবে। কিন্তু কোনোরকমভাবে নিয়ে যেতে পারছে না ওই দৈব শক্তির জন্য। তারপর তারা বিভিন্ন রকম পলিটিক্যাল গেম খেলছে, এবং তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ঋষভ শেট্টির ক্যারেক্টারটা, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে কি বেরিয়া বলে নামটা। যাই হোক, নামটা আমি ঠিকঠাক বুঝতে পারলাম না আমিও সিনেমাতে, বেরিয়া এরকম কিছুই হবে। তো ঋষভ শেট্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো আদৌ কি তারা ওই কান্তারার যে দৈব শক্তি, যে মূর্তি, যে ঠাকুরটা রয়েছে, সেটা কি অন্য রাজ্যে নিয়ে যেতে পারবে? এটা নিয়ে কিন্তু পুরো সিনেমাটা বলা যায়। তো সিনেমাতে যদি প্রথমে পারফরমেন্স নিয়ে কথা বলি, পুরো সিনেমাটা একা টেনেছে ঋষভ শেট্টি। ঋষভ শেট্টি নিয়ে যদি কিছু বলি সেটা কম হবে। এই মানুষটার ডেডিকেশন, এই মানুষটার 5 বছর এই সিনেমাটাকে দেওয়া, মানে সত্যি ভাই এটার জন্য মারাত্মক লেভেলের একটা প্যাশনেট একটা মানে ইচ্ছা চাই সত্যি বলতে। মানে দুর্দান্ত দুর্দান্ত তার প্রত্যেকটা সিন, প্রত্যেকটা জায়গাতে পারফরমেন্স জাস্ট নেক্সট লেভেলের ভাই। কান্তারা ভুলে যাবে, মানে পার্ট 1-এর কথা বলছি, এটা তো পার্ট 2। এখানে যা পারফরমেন্স দিয়েছে ঋষভ শেট্টি, নেক্সট লেভেলের ভাই। কি করেছে লোকটা, মানে স্টার্টিং টু দ্য এন্ড কোন সিনটা ছাড়বো, মানে মারাত্মক একটা পারফরমেন্স দিয়েছে সিরিয়াসলি। ঋষভ শেট্টি টু গুড ভাই, হেভি একজন পারফর্মার, হেভি একজন অ্যাক্টার। তবে আমার মনে হয় যদি বলিউড বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে থাকতো, তাহলে আরও নামটা অন্য লেভেলে, নেক্সট লেভেলে চলে যেত। কানাডা ইন্ডাস্ট্রি সেরকমভাবে কেউ জানে না তার জন্য। তবে ইয়াস যেরকমভাবে উঠে এসছে একটা কেজিএফ দিয়ে, এই কান্তারা দিয়ে কিন্তু মানে কেজিএফের থেকেও নেক্সট লেভেলে কিন্তু চলে যাবে এই সিনেমাটা, আমার এটা মনে হচ্ছে। যাই হোক, সিনেমাটা প্রডিউস করেছে হোমবালে ফিল্মস, যারা কেজিএফ প্রডিউস করেছিল। তো এবারে যদি রুকমণি বসন্ত এই সিনেমার হিরোইন বলা যায়, তবে আদৌ কি সে হিরোইন, সেটার জন্য অবশ্যই তোমাদের সিনেমাটা দেখতে হবে। রুকমণি বসন্তের অভিনয় কিন্তু বেশ ভালো, রাজকুমারীর বেশে তাকে বেশ ভালো লাগছে, এবং তাকে খুব সুইট লেগেছে। তবে শেষের ক্লাইম্যাক্সে তার ক্যারেক্টারটা যেরকম একটা ট্রান্সফর্ম হচ্ছে, সেটা আমি এখানে বলছি না, সেটা সিনেমাটা দেখবে, ওটা জাস্ট একটা মারাত্মক টুইস্ট ভাই। এবং বাকি যারা রয়েছে, ওই গুলশন দেবাইয়া, যে এই সিনেমার ভিলেন বলা যায়, আদৌ কিন্তু সে ভিলেন না, তবে তার ক্যারেক্টারটি কিন্তু বেশ ইন্টারেস্টিং, খুব রুথলেস, খুব মজার একটা ক্যারেক্টার। মানে তাকে, সে নিজেকে রাজা ভাবে কিন্তু তাকে কেউ রাজা বলে ভাবে না, যা খুব মজাদার কিন্তু ওই ক্যারেক্টারটা, যখনই আসে কিন্তু বেশ ভালো লাগে গুলশানের ক্যারেক্টারটা। তো ওভারঅল সিনেমার সাপোর্টিং ক্যারেক্টার যারা ছিল, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। এবার যদি স্কেল নিয়ে কথা বলি, সিনেমার স্কেল কিন্তু মারাত্মক লেভেলের। একটা পোর্শন আছে ওই রথের সিনটা,
ওই রথটা যেরকম ওই গড়ি গড়ি যাচ্ছে, ওই সিনটা কীভাবে করেছে ভাই এই বাজেটের মধ্যে, জাস্ট নেক্সট লেভেলের ভাই। ওই সিনটা ভাই পুরো মজাদার সিন ছিল, রথের সিনটা, মানে একদম ফার্স্ট হাফের দিকে। এবং ক্লাইম্যাক্স পোর্শনটা, মানে কান্তারার তো ক্লাইম্যাক্স পোর্শন মানে মারাত্মক পরিমাণে ভাইরাল হয়েছিল, দর্শক খুব পছন্দ করেছিল। এবার ঋষভ শেট্টি ভেবেছে যে ভাই ওই যে কান্তারার ক্লাইম্যাক্স, ওটাকে ব্রেক করতে হবে আমাকে। তো সত্যি মানে এই যে কান্তারা চ্যাপ্টার 1-এর যে ক্লাইম্যাক্সটা, সেটা জাস্ট নেক্সট লেভেলের। এখনও পর্যন্ত ইন্ডিয়ার নাম্বার 1 ক্লাইম্যাক্স পোর্শন সত্যি বলা যায়। মানে ক্লাইম্যাক্স সিনটা দেখছি ভাই, হাতের পুরো লোম খাড়া হয়ে যাচ্ছে, এটা কী বানিয়েছে। এবং ওই যে মহাদেবের যখন মূর্তিটা ধারণ করছে, ওইখানে ঋষভ শেট্টিকে যে লাগছে তার লুক, ওই লম্বা লম্বা চুল, ওরকম দাড়ি, ত্রিশূলটা হাতে, পুরো সাপটা গলায় জড়াচ্ছে, ব্যাপক, মুখটা পুরো রক্ত মাখা, চোখগুলা জলজল করছে ভাই। ওখানে ঋষভ শেট্টির পারফরম্যান্স, তার ইন্টেন্সিটি, তাকানো, মানে যেমন তোমার অ্যাক্টার ভাই হেগে দিবে, সিরিয়াসলি বলছি। ঋষভ শেট্টি টু গুড ভাই, টু গুড। এবং যেরকম যুদ্ধের পোর্শনগুলো দেখানো হয়েছে, সিরিয়াসলি মানে আমি বারবার ভাবছিলাম যে ওই বাজেটের মধ্যে কীভাবে করেছে এটা। তবে যেটুকু শুনছিলাম যে ওরা কিন্তু খুব প্র্যাকটিক্যালি জিনিসটা করেছে, ভিএফএক্স খুব একটা ইউজ করেনি, খুব প্র্যাকটিক্যালি জিনিসটা করেছে। তবে সত্যি তারিফ করতে হবে ভাই, ব্যাপক লেগেছে সিনেমাটা, সত্যি ব্যাপক লেগেছে। সিনেমার ফার্স্ট হাফের প্রথম দিকটা একটু স্টার্টিংটা বোরিং লাগলেও একদম স্টার্টিং টু দ্য এন্ড সিনেমাটা পুরো ভাই এঙ্গেজিং, পুরো এঙ্গেজিং। মনে হলো যে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সিনেমাটা, ওই 2 ঘন্টা 40-48 মিনিটের। মনে হলো কেন শেষ হয়ে গেল ভাই এত তাড়াতাড়ি, আর একটু দেখাতে পারতো। তবে ক্লাইম্যাক্স পোর্শনটা জাস্ট অন্য লেভেলের ভাই, নেক্সট লেভেলের। মানে হোমবালে ফিল্মস তারা যা ক্লাইম্যাক্স দিচ্ছে, কেজিএফের মতো সিনেমাতে, নরসিমার মতো সিনেমাতে, সারারের মতো সিনেমাতে, এবং কান্তারা চ্যাপ্টার 1 ভাই নেক্সট লেভেলের ক্লাইম্যাক্স ছিল এই সিনেমার। তোমাদের কেমন লেগেছে এই সিনেমাটা অবশ্যই জানিও। এবং হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড স্কোরের নাম করতে হয় ভাই, ব্যাকগ্রাউন্ড স্কোর জাস্ট দুর্দান্ত লেভেলের ছিল এই সিনেমার। মানে পুরো জাস্ট হাতের লোম খাড়া হয়ে যাচ্ছিলো ভাই, হেভি হেভি হয়েছে। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ভাই ব্যাপক লেগেছে সত্যি, এই সিনেমাটার যতটা তারিফ করব কম হবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।